আবারও দাওয়াতে যাওয়ার জন্য রেডি। কি অবস্থা সবার, কেমন আছেন? নিশ্চয়ই অনেক অনেক ভালো আছেন। শুরু করছি আমাদের নতুন আরও একটা ব্লগ। আজ আমরা যাচ্ছি হচ্ছে নিপাপুদের বাসায়, প্রথম যাচ্ছি দাওয়াতে, ঈদেরই দাওয়াত। এটাও আমাদের গ্রুপেরই আর কি, সবাই যাচ্ছে ওখানে। তো ওখানেও দেখা যাবে যে সব সময় আর কি আমার ব্লগে যাদেরকে দেখেন তাদেরকে দেখা যাবে। তো চলুন দেখা যাক আজকের ব্লগটা। আশা করছি সবার ভালো লাগবে। সব সময়ের মতো আগের দিন থেকে আমার ব্লগটা শুরু করেছি। তো আজ সকালবেলা এখন আমাদের খাবার দাবার বানাচ্ছিলাম। সকালবেলা আসলে খুব সহজেই খাবার দাবার বানানো যায় অল্প সময়ে, সে ধরনের খাবারগুলাই আমি বানিয়ে থাকি। আমার জামাইয়ের খাবারটা এখন রেডি করে দেয়, যদিও আমি আরও পরে খাবো, যে কারণে আমারটা এখন আর রেডি করছি না। এদিকে বাইরে ঝুম বৃষ্টি, তার মধ্যে আমাদের হচ্ছে আরও কিছু ছোটোখাটো ফার্নিচার এসছে। তো সেগুলা ওরা রেখে যাওয়ার সময় একটা নকও করে নাই। ভাগ্যিস আমি ডোর খুলে দেখি যে এই অবস্থা। অনেকটাই পানি পড়েছে, বাট ভেতরে যায় নাই আর কি। সকালবেলা ছিল ঝুম বৃষ্টি, আর এখন বিকেলে খুবই সুন্দর বাইরে। তো সিয়ারাকে একটু নিয়ে এলাম, খুব একটা গরম নাই আজ, তো যে কারণে কিছুক্ষণও প্লে করলো এখানে। তো দেখা যায় যে গরমের জন্য খুব বেশিক্ষণ থাকা যায় না, যেহেতু ভালো ছিল ওয়েদার। সকালবেলা এই ফার্নিচারগুলাই এসেছিল, তো এগুলা এখন আমরা সেট করব। তো আসার সাথে সাথেই আমি একদম বক্সটা খুলে নিয়েছি, যাতে ভেতরে পানি আছে কিনা ওটা দেখার জন্য। যেহেতু এগুলা হচ্ছে কাঠের, তো ভেতরে পানি চলে গেলে তো নষ্ট হয়ে যাবে। ভাগ্যিস যায় নাই আর কি, রাখার কিছু পরেই আর কি আমি দেখেছি, ভাগ্যিস। তো আয়নাটা অবশ্য আরও আগে এসছে, তো আমরা দুজনে মিলে আয়নাটা লাগাতে পারি নাই ওই দিন। বেশ অনেকক্ষণ ট্রাই করেছিলাম, এত বড় আয়না যে পেছনে সেট করা যাচ্ছিল না। পরে অ্যামাজন থেকে একটা আর কি গুনার মতো কিনে এরপরে আজ মাত্র 2-3 মিনিট লেগেছিল সেট করতে। সেই সুন্দর। এই যে আমাদের এই রুমের সেটআপটা শেষ হলো। এই রুমে হচ্ছে আগে পুরনো ফার্নিচার ছিল আমাদের আগের বাসায়, তো যেগুলো এখন আমরা চেঞ্জ করে দিয়েছি। বেডটা নতুন আর নেওয়া হয় নাই, আমাদের রুমে নতুন একটা বেড নিয়েছি, তো সেই রুমের হচ্ছে বেডটা এই রুমে আমরা দিয়েছি, আর বাকিগুলো সব আর কি নতুন কিনে সেট করা আছে। তো এখনও অল্প স্বল্প আর কি বাকি আছে সাজানোর জন্য। মোটামুটি আর কি এই রুম রেডি। তো এই তো পরের দিন হচ্ছে সকালবেলা, আজ আমাদের একটা দাওয়াত আছে নিপাপুদের বাসায়। প্রথম যাব আজ আমরা তাদের বাসায়। তো সকাল থেকে আর আমার ব্লগটা শুরু করি নাই। দুপুরের দিকে সিয়ারাকে শাওয়ার দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। সেই ঘুম থেকে উঠে একা একা সুন্দর করে নিচে চলে যায়, তো আমি এতটুকু আবার ক্লিপ রেখে দিয়েছিলাম। সিয়ারা বের করতে যায় আজ। ইয়া সিয়া পাখি সুন্দর করে চুল বাঁধছে। ইয়া হ্যাঁ, বুবু আসবে, আমরা যেখানে যাব বুবু আসবে। হ্যাঁ না, বুবু হাউস না, আমরা যাচ্ছি আরেকটা তোমার নিউ একটা আন্টির বাসায়, তোমার একটা নতুন আন্টির বাসায়। হ্যাঁ, আন্টি বাসায় আইজাও আসবে, আইজা আসবে, তারপরে ফারহাজ আসবে, ভাইয়া আসবে, বুবু আসবে।
আর কাকে চাও তুমি? বেবি আসবে। হ্যাঁ, অনেকবার কিছু আপুর আমার মেকআপ ভিডিও শেয়ার করতে বলেছিল, বাট আসলে কোথাও যাওয়ার সময় এত তাড়াহুড়ার উপরে রেডি হই যে ওই সময় করে হচ্ছে ভিডিও করে রাখবো, সেটাই হয় না। তো দেখি সব কিছু শেষ হলে পরে সময় করে পারি কিনা আর কি। তো এখন এই তো রেডি হয়ে নিয়েছি নিপাপুদের বাসায় যাওয়ার জন্য। তো সব সময়ের মতো তো রেডি হয়ে আমার বরের জন্য ওয়েট করছি, তার হলেই হচ্ছে আমরা এখন বের হব। সিয়ারা ছুটির দিনে বাসায় থাকতে চায় না, বাইরে যেতে চায়, ঘুরতে যেতে চায়। চলে এলাম আমরা আপুদের বাসায়। তো ভাইয়ার সাথে প্রথমেই এসেই দেখা সামনে, তো সেই এগিয়ে নিয়ে আসলো আমাদেরকে। তো আপু আবার তার ব্যাকইয়ার্ডটা আমাদেরকে দেখাচ্ছিল। খুব সুন্দর বাসা তাদের, ব্যাকইয়ার্ডও অনেক সুন্দর, সুন্দর সুন্দর ফুলের গাছ আছে, সেগুলো আর কি দেখালো আপু। আবার আমরা এখানে একটু ছবিও তুলেছিলাম সেই সাথে। কিন্তু কাজ হচ্ছে। কাজী ভাই কি ডাক করেন? তবে তারা ঢুকে রাখছো কেন? আমার ঢুকে না পরে আপু ভিডিও নিচ্ছি। এটা কি? ওয়াও, সবার পছন্দের। তারপরে চিকেন, এরপরে বিফ। আপু সবসময় আমার ভিডিও দেখে, আর আজকে আপুর বাসার ভিডিও দেখবে সবাই। চিংড়ি, অনেক খাবার দাবার করছে না কি লোকটা। আচ্ছা, তারপরে আলু ভর্তা, এটা বেগুন ভর্তা, এটা কিসের? আর ডাল, এটাও ভর্তা। আর এগুলি আচার। আচ্ছা, এইটা চিকেন কাবাব। 3 রকমের আচার। আজকে কোনো ডায়েট নাই। আচ্ছা ঠিক আছে, তুমি যখন বললে ডায়েট করবো না। হ্যাঁ, আমাকেও খেতে হবে এখন। আমার তো কেউ জানি না। এই যে আরেকটু কাছে। আপু ইদানিং সব জায়গায় সবার শেষে যায়, তারপরে আর আমরা বেশিক্ষণ থাকতে পারি না। না, ওই দিন ঠিক আছে, বাট অন্য দাওয়াতে অবশ্যই ঈদেও আপু অনেক হেল্প করছে। দুইটা হ্যাঁ হ্যাঁ। ভালো সময় কেটেছে সবার সাথে আপুদের বাসায়। মনেই হয় নাই যে এই প্রথম এসেছি, যেহেতু আরও বেশ কয়েকবার দেখা হয়েছিল আপুদের সাথে, যে কারণে। আর আন্তরিকতা থাকলে আসলে একটা অন্যরকম শান্তি কাজ করে। সেখানে অচেনা জায়গা আসলে তখন আর ম্যাটার করে না, মনে হয় যেন না অনেক পরিচিত সব কিছু, এরকম আর কি। তো আপুর সাথে যখন প্রথম আমাদের দেখা হয় তখন সে বলেছিল যে আমাদের ব্লগ দেখে, আমাকে চিনে সে। ইভেন এখানে তারা এসছে, বাড়ি কিনেছে, সেটাও আমাদেরকে এখানে দেখে তাদের অনেক ভালো লেগেছে, যে কারণে আমাদের একই এলাকায় তারা বাড়ি কিনেছে। তো যেটা আমার কাছে অনেক ভালো লেগেছে ব্যাপারটা। আসলে
কারো ভালো লাগা থাকলে এই যে কেমনে কেমনে আমাদের পরিচয় হয়ে গেল, দেখা হয়ে গেল, এখন বাসায় যাওয়া আসা হয়। তো এরকমই আসলে অন্যরকম একটা ভালো লাগা কাজ করলো আর কি আপুদের সাথে পরিচয় হয়ে। মন থেকে চাইলে কিংবা আল্লাহ চাইলে আসলে দূরের মানুষদের সাথেও হচ্ছে পরিচয় হয়ে যায়, সময় লাগে না। তো যাই হোক, রাতের বেলা আসার সময় বন্যার অনামিকাদেরকে নিয়ে আসি। আর আগামীকালও হচ্ছে ছুটি আছে সবার, তো যে কারণে ভাবলাম যে আজ আমরা বারবিকিউ করব একসাথে। তো যে কারণে ওদেরকে আর রাতের বেলা যেতে দেই নাই। সকালবেলা উঠে আমি খাসির মাংস রান্না করি, আর বন্যা হচ্ছে পাতলা করে খিচুড়ি করে, সেগুলো খাই। এরপরে বারবিকিউ করার জন্য এখন আমি সব কিছু ম্যারিনেট করে নিচ্ছি। বন্যার হাতের সবজি খিচুড়ি। খালি সমস্যা নেই। দুপুরে খাওয়ার জন্য বন্যা তরমুজ কেটে রেখেছিল ফ্রিজে, তো সেটা বের করে নিলাম। সাথে আরও টুকটাক যা আছে সব কিছু নিয়ে এখন আমরা বসবো বাইরে। বাইরে আজ প্রচণ্ড গরম, তো তার মধ্যেও বাতাস ছিল, যে কারণে একটু আর কি বসা গেছে, বা মোটামুটি আর কি খারাপ লাগেনি। তো এখানে যে তরমুজ, মোয়া, তারপরে সাথে বাদাম ভাজা, কফি, সেগুলো সব কিছু নিয়ে বসলাম। ভালোই লাগে, ওইভাবে বসে যেতেছে না, মনে হচ্ছে এইডি বাট গরম সহ্য করতে পারি। অনেক বাতাস। তুমি ওই সিয়ারার শ্যাম্পু নিয়ে আয় আমাকে বাথরুমে। চোখে যায় মা, ঘুরে বসো, ঘুরে বসো। No, get up. You guys gonna pull him now. My turn. সেই ওয়াটার পার্ক। মিষ্টি আছে, মিষ্টি। বাচ্চারা মিলে অনেক অনেক মজা করেছিল পানিতে। সব থেকে বেশি মজা করেছে আমার জামাই, বাচ্চাদের থেকে বেশি মজা করেছে সে বাচ্চাদেরকে নিয়ে। তো এই জন্য ওরা আরও বেশি এনজয় করেছিল। তো দুপুরের দিকেই আমাদের বারবিকিউ করার কথা ছিল, কিন্তু এত বেশি গরম ছিল যে এই গরমের মধ্যে আসলে একদম নিজেরাই বারবিকিউ হয়ে যাব, এই জন্য আর করা হয় নাই, যে কারণে আমরা বিকেল পর্যন্ত ওয়েট করি। তো ওইদিকে বারবিকিউর জন্য সব কিছু রেডি করে নিয়েছি আমরা, আর বাইরেও সব রেডি আছে বারবিকিউর জন্য। আসো, সেই আমাদের সেই বারবিকিউ হচ্ছে। সব কিছু রেডি আমাদের। অনন্যা চিকেন শাসলিকটা রেডি করে নিয়ে এসছে ওদের বাসা থেকে, যদিও মানা করেছিলাম। অনামিকা এদিকে চেরি মাখা করছে। এই গরমের মধ্যে সবাই মিলে চেরি মাখাটা বেশ এনজয় করেছিলাম আমরা, অনেক মজার হয়েছিল। তো এই তো সবাই গল্পের ফাঁকে ফাঁকে আমাদের বারবিকিউও হচ্ছে, মোটামুটি অনেক খাবার দাবারের আয়োজন। চেরি মাখাটা অনেক মজার হয়েছিল। তো আজকের দিনটা আমার পুরাই মনে হচ্ছিল যেন আমরা কোথাও ভ্যাকেশন যখন যাই যেভাবে ফান করি, ঠিক সেভাবেই একদম পুরাটা সময় আমরা কাটিয়েছিলাম। আমি বারবারই ওদেরকে বলেছি আমার মনে হচ্ছে যেন আমরা ভ্যাকেশনে আছি, যদিও নিজেদের বাসায়, তারপরেও মানে ওদেরকে রেখে দেওয়াতে অন্যরকম একটা আর কি ভালো লাগা কাজ করছিল। খুবই ভালো সময় কেটেছে আমাদের, একদম সেই সকাল থেকে একটার পরে একটা। তো কখন যে সময় কেটে গেছে টেরই পাই নাই।
এই তো আমাদের শেফ, সে হচ্ছে অনেক কষ্ট করেছে এই গরমের মধ্যে, যদিও সন্ধ্যার পরে এত সুন্দর ছিল, মানে খুব সুন্দর বাতাস, ঠান্ডা ঠান্ডা। কিন্তু এর আগে যখন আমরা বিকেল থেকে আর কি বারবিকিউটা শুরু করেছি তখন আসলে টেকা যাচ্ছিল না, অনেক গরম ছিল। তো তার মধ্যেও আসলে গরম থাক কিংবা যাই থাকুক না কেন, সবাই একসাথে থাকলে তখন দেখা যায় আসলে খারাপ লাগাটা আর থাকে না, মানে গরম যে ছিল সেই খারাপ লাগাটা আর আমাদের ফিলই হয় নাই। তো এখন হচ্ছে যে অনন্যার করা চিকেন শাসলিক, আর আমার এই যে কাবাবটাও রেডি হচ্ছে এদিকে। ইতিহাস আগুন লাগছে অপর পাশে। একটার পরে একটা মজার মজার খাবার। তো সবশেষে আমাদের কাবাব করা হয়েছিল, এটাও অনেক মজার ছিল, প্রত্যেকটা খাবারই অনেক মজার ছিল, সবাই খুব এনজয় করেছিলাম আমরা। তো এই দুদিন সত্যি অনেক ভালো সময় কেটেছে। দেখতে দেখতে আমার ব্লগটা শেষ, আবারও কথা হবে আপনাদের সাথে নতুন ব্লগে।